ওদের পড়াশোনা করাইছে, মা তুমি টেনশন করেন না, আমরা দুই ভাই তোমার অনেক কিছু করে দিব, বাড়ি একখান করবো মাদারীপুরে। ফ্রিল্যান্সিং এর অর্থ দিয়ে মা মনিকা রানী দেখে নতুন ভবন বানিয়ে দেবে বড় ছেলে দীপ্ত। সেই স্বপ্ন শেষ হয়ে গেল এক নিমিষেই। আদরের সন্তানের অকাল মৃত্যুর 2.5 মাস কেটে গেলেও কান্না থামছে না স্বজনদের। অঝরে চোখের পানি ফেলছেন মা, বাকরুদ্ধ বাবা স্বপন দেও। পড়ার টেবিলে পড়ে আছে বই খাতা, এই টেবিলে আর কোনোদিনও দীপ্ত পড়তে বসবে না, এমন কথা চিন্তা আসলেই বুক ফাটা আর্তনাদ পরিবারের। মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে মোবাইলে টাকা রিচার্জ করার কথা বলে ঘর থেকে বের হয় সে, কিন্তু গত 19 জুলাই সকালে ওই দিন সহপাঠীদের ডাকে গিয়েছিল ছাত্র আন্দোলনে। পরে পুলিশ আর ছাত্রলীগের ধাওয়া খেয়ে দীপ্ত সহ বেশ কয়েকজন শিক্ষার্থী পড়ে যায় শহরের শকুনি লেকে। অনেকেই লেক থেকে উঠে আসতে পারলেও কয়েক ঘন্টা পর উদ্ধার করা হয় দীপ্তর মরদেহ। স্বজনরা জানায়, পড়ালেখা শেষ করে দক্ষ ফ্রিল্যান্সার হতে চেয়েছিল দীপ্ত। ইচ্ছা ছিল বিদেশে গিয়ে টাকা রোজগার করে মায়ের জন্য নির্মাণ করে দেবে বহুতল ভবন। এখন মায়ের সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। যেভাবে মারা গেছে ওটা তো মানা যায় না। যে ভিডিও ফুটেজগুলি আছে দেখছি পরে, ও তো জোর করে ওরে মারানো হয়েছে। ও কয়েকবার চেষ্টা করছিল উপরে উঠতে, ওরা হাতে কোপের দাগ পাইছি, গুলির দাগ পাইছি, কিন্তু ওই যে ইয়েতে হাসপাতালে দিছে ওর নর্মাল মৃত্যু। আমার আপন মামাতো ভাই, ও আসলে মানে এমন একজন ভাই ছিল ভাই, আমার সব ধরনের বিপদেই থাকতো, মানে সব ধরনের থেকে আমার সেভ করতো। আসলে ও আমার পুরো বন্ধুর মতনই ছিল। মহল্লার সেরা ফুটবলারও ছিল দীপ্ত। খেলার মাঠ সহ এলাকায় জর্জরিত দীপ্তর স্মৃতি। দীপ্তর এমন মৃত্যুতে শোকাহত পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনও। 5টা মিনিটের কথা কইয়া চলে গেল, মা হাওয়াইতে লইছে, আর ফিরে আসলো না বাসায়। এই যে গেল আর ফিরে আসলো না। ছেলে হিসেবে অনেক ভালো ছিল এবং অনেক নরমতম একটা ছেলে ছিল। তো এইভাবে আন্দোলনে কোথাও এবং কোথাও যাওয়ার ওরকমভাবে কথা ছিল না এবং কারোর সাথে কখনোই গ্যাঞ্জাম মারামারি করতো না। মা বাবার সংসারে 2 ভাইয়ের মধ্যে দীপ্ত ছিল বড়। বাবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরে ভাড়া থাকেন তারা। দীপ্তর গ্রামের বাড়ি ভোলা জেলায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।